রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবিত নবী রাসূলদের ক্যারেক্টারগুলি আমরা জীবিতরা কিভাবে ফলো করতে পারবো আজ 2021 সালে, আর নবী রাসূলগণ কিভাবে কোরআনের পাতায় জীবিত রয়েছেন, এই ব্যাপারটি নিয়ে এই ছোট্ট লেকচারে আপনারা জানতে পারবেন এবং আপনারা এও জানতে পারবেন যে আপনার জীবনে কখন কোন নবীর কোন রাসূলের ক্যারেক্টারকে আপনাতে হবে সেটি কোরআন বলে দিবে, যদি আপনি কোরআন মতে জীবন কাটাতে চান। এই কোরআন দুইটি শব্দ দিয়ে জীবিত নবী রাসূল এবং অন্যান্যদেরকে আওয়াজ দেয়, আর সেই দুটি শব্দ হলো, একটি হচ্ছে ইয়া, এর মানে হচ্ছে হে, আর একটি হচ্ছে ইয়া আইয়ুহা, এর অর্থ হচ্ছে হে। কোরআনের 11 নম্বর সূরা হুদ এর 76 নম্বর আয়াত থেকে আমরা জানব ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ। হে ইব্রাহিম, তুমি এ নিয়ে ক্ষান্ত হও, তোমার রবের হুকুম যে এসেই পড়বে, আর তাদের উপর যে আযাব এসেই থাকবে, যা কখনো ফিরবার মতো নয়, এই কথাই সঠিক। তো এখানে যে শব্দটি আওয়াজ দেওয়ার জন্য, নিদা দেওয়ার জন্য আল্লাহ ব্যবহার করেছেন সেটি হচ্ছে ইয়া ইব্রাহিম। এখন যদি ইব্রাহিম মরে যান, মৃত্যুবরণ করেন, তাহলে জীবিত আল্লাহ আজ এই মুহূর্তে কোনোভাবে কি বলতে পারেন ইয়া ইব্রাহিম? আপনাকে এবং আমাকে কি করতে হবে? ইব্রাহিমের এই ক্যারেক্টারকে আপনাতে হবে আয়াতের মাধ্যম দিয়ে। ইব্রাহিম তো আয়াতের ভিতরে জীবিত, কিন্তু আপনাকে আমাকে কি করতে হবে? রবের হুকুম নিয়ে আপনাকে সবসময় জীবন কাটাতে হবে। এটি হচ্ছে ইব্রাহিম রাসূলের, ইব্রাহিম নবীর দাইমি প্র্যাকটিস। আপনি আমি মারা যাব, কিন্তু ইব্রাহিম যাকে আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম ও আ'রিদ আন হাযা, এর ভিতরে রয়েছে। কিন্তু এই ক্যারেক্টারের উপর আপনাকে আসতে হবে, আমাকে আসতে হবে। আবার আপনার আমার জীবন শেষ হবে, চলে যাব, ঠিক ওই জায়গায় আরেকজন আসবে, এইভাবে আয়াত মেনে চলবে। এই কোরআন কেন আপনাকে আমাকে ফলো করতে হবে? কারণ এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, অবশ্যই আমি তোমাদের সকলের কাছে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, ফিহি যিকরুকুম, যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো আপনি আজ 2021 সালে জীবিত রয়েছেন, তো আপনাকে অনুসরণ করতে হবে নবী এবং রাসূলদের। এক এক করে সব এর ভিতরে রয়েছে। এবার আসুন, আপনি নিজেকে যদি অ্যাটর্নি জেনারেল মনে করেন, আপনি যদি নিজেকে বিচারপতি মনে করেন, বা রাজ্য সরকার আপনাকে বিচারপতির ভার দিয়েছে, দায়িত্ব দিয়েছে, আপনি সমাজের একজন বিচারক, তো আপনাকে কোন নবীর ক্যারেক্টারের উপরে আসতে হবে? আসুন 38 নম্বর সূরা সাদ এর 26 নম্বর আয়াতে দেখি। আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি অবশ্যই তোমাকে রবের ইসলামী কিংডমে কি করেছেন? খলিফা বানিয়েছেন। তিনি অ্যাটর্নি জেনারেল, তিনি প্রধান বিচারপতি, তিনি কিংডম অফ আল্লাহতে চিফ জাস্টিস। আল্লাহ বলছেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, তোমাকে ফয়সালা করতে হবে মানুষের মাঝে সত্যের সাথে। এখন সত্য কি? 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই তুমি
কখনো ওদের অন্তর্ভুক্ত হবে না যারা সন্দেহ পোষণ করে। তো রবের ইসলামী কিংডমের চিফ জাস্টিস হলেন দাউদ রাসূল, দাউদ নবী। এখন আপনি আপনার দেশের একজন জজ, বিচারক, আপনাকে ফলো করতে হবে মুসলিম এবং মুমিন হলে এই চিফ জাস্টিসের। তো আল্লাহ চিফ জাস্টিসকে জীবিত রেখেছেন কোরআনের ভিতরে, তাই তিনি বলছেন প্রেজেন্ট কন্টিনিউসে, ইয়া দাউদ, হে দাউদ। এখন আপনি যদি বলেন দাউদ মরে গেছে, তো ইয়া দাউদ তো সর্বযুগে আল্লাহ বলছেন প্রেজেন্ট কন্টিনিউসে, বর্তমান চলিতকালে আল্লাহ সবাইকে বলছেন। যত জজ আছে পৃথিবীতে তাদের সকলকে আল্লাহ বলছেন তোমাদের সকলকে ফলো করতে হবে তোমাদের যিনি চিফ। তো আজ আমাদের দেশের বিচারপতি যারা রয়েছে তারা মারা যাচ্ছে, কিন্তু রবের ইসলামী কিংডমের চিফ জজ তিনি মরছেন না, তিনি কোরআনের আয়াতের সাথে রয়েছেন। আপনাকে আমাকে মরে যেতে হবে। এবার আসুন, আপনার সন্তান আপনার অবাধ্য, ঠিক এইভাবে একজন নবীর সন্তান অবাধ্য। তো আপনি আপনার সন্তানের ব্যাপারে যদি আল্লাহকে বলেন যে আল্লাহ আমার সন্তান এখন সে কুকর্ম করতে যে ধরা খেলো বা গুলি খেলো বা মারা গেল বা তাকে ফাঁসি দেওয়া হলো, 11 নম্বর সূরা হুদ এর 46 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। তো আল্লাহ কি বলছেন? ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালেহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। এখন নূহ জীবিত বেধায় তো আল্লাহ বলছেন। যখন নূহ বলে যে আল্লাহ আমার ছেলে তো আমার বংশধর, আল্লাহ বলছেন না তোমার বংশের নাই, কারণ তার আমল গতি ঠিক নেই। তার চিন্তা করে দেখুন আমাদের দেশে যারা ক্যাডার সেজেছে, যারা বিশেষ কোন দলের সন্তান হয়ে মানুষ খুন করছে, মানুষকে মারছে, অপদার্থমূলক কাজ করছে, কুকৃতি করে যাচ্ছে, দুষ্কৃতি করে যাচ্ছে, ভ্রষ্টাচারী করে যাচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে, কখনো কি আপনার সন্তান হবে যদি আপনি নেককার হন? তো নূহের ক্যারেক্টারে যখন আপনি আসবেন তখন আপনাকেও আল্লাহ এইভাবে বলবে। আপনি যতই চিল্লাপাল্লা করেন না কেন যে আপনার সন্তান, আপনার সন্তান, আপনার সন্তান, তো সন্তান হতে গেলে সালেহ হতে হবে যদি আপনি নেককার হন। 19 নম্বর সূরা মারিয়ামের 12 নম্বর আয়াতে আসুন আমরা দেখি, আল্লাহ বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তো ইয়া ইয়াহইয়া কাকে বলা হচ্ছে? এই কোরআনের আয়াতের ভিতরে তো ইয়া ইয়াহইয়া জীবিত রয়েছে। আপনাকে এই জায়গায় উপনীত হতে হবে, তখন আল্লাহ আপনাকেও বলবেন ইয়াহইয়ার অনুসারী আপনি এই গ্রন্থকে, এই কনস্টিটিউশনকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আবার আপনার সন্তান হচ্ছে না, তা একজন নবীর সন্তান হতে দেরি হয়েছে, তা আল্লাহ কি বলছেন? সেই ক্যারেক্টারের উপর আপনাকে আসতে হবে। 19 নম্বর সূরা মারিয়ামের 7 নম্বর আয়াতে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া আমি তোমাকে একটি সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম ইয়াহইয়া হবে। তো এখন ইয়া জাকারিয়া আপনি যদি বলেন মারা গেছে, কবর কোথায়? কোথাও নেই। নূহ মারা গেছে, কবর কোথায়? কোথাও নেই। দাউদ মারা গিয়েছে, কবর কোথায়? কোথাও নেই। কিন্তু আপনার বাবা দাদা নানা পরনানাদের কবরস্থান আছে, এই নবী রাসূলদের কারোর কোনো কবরস্থান নেই। ঈসা রাসূলের ব্যাপারে আসুন, 3 নম্বর সূরা
আলে ইমরানের 55 নম্বর আয়াতে বলা আছে, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। হে ঈসা, আমি তোমাকে অফার দেব এবং তোমাকে আমার দিকে উঠিয়ে নিব। তো আল্লাহ অফার দিবেন, আল্লাহ উঠিয়ে নিবেন। তা আপনি কেন বলে যাচ্ছেন চতুর্থ আসমানে জীবিত রয়েছে? আপনার আমার সকলের জন্য দুটি কাল রয়েছে, একটি ইহকাল, একটি পরকাল, মাঝখানে কোনো কাল নেই। সেহেতু অনেক বেশি আপনার মাথা ঘামাতে হবে না, আপনার মস্তিষ্কের উপরে চাপ দিতে হবে না, খুব সহজে বুঝিয়ে আসবে। জাকির নায়েক সাহেব তিনি একটি লেকচারে বলেছেন যে ঈসা পুনরায় দুনিয়াতে আসবে, তার জন্য কোরআনের কোনো একটি আয়াত নেই, কিন্তু 40 থেকে 60টি সহিহ হাদিসে রয়েছে। তো এখানে আল্লাহ বলেন ইয়া ঈসা। ইয়া ঈসা কাকে বলা হয়? যে জীবিত রয়েছে। ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে অফার দেব, ওয়া রাফিউকা ইলাইয়া, এবং আমার দিকে তোমাকে উঠিয়ে নেব। তো এখন আপনি যদি মনে করেন ইহুদি খ্রিস্টানদের একটি মতবাদ রয়েছে, মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরও মতবাদ রয়েছে, চতুর্থ আসমানে তিনি জীবিত। তো আপনার আমার জন্য কাল দুটি, ইহকাল, পরকাল। ইহকাল এই পৃথিবীতে, পরকাল হিয়ার আফটার। তো আপনি এসব কি খেলাধুলা শুরু করেছেন? তাকে জীবিত এমন জায়গায় রাখছেন যেখানে কোনো কৃষি নেই, যেখানে কোনো মসজিদ নেই, পানির ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, কাপড় বানানোর কোনো বুননের ব্যবস্থা নেই। এগুলি তো একটি মানুষের চলাফেরা করার জন্য দরকার, টয়লেটের দরকার, নামাজ পড়ার জন্য মসজিদ দরকার, অজু করার জন্য পানি দরকার, যাকাত দেওয়ার জন্য মানুষ দরকার। তো এখন চতুর্থ আসমানে আপনি তাকে রেখে দিয়েছেন, আবার সেখান থেকে নিয়ে আসবেন। আপনার খেয়াল এবং ধারণা মতে তো ইসলাম চলে না। আর এগুলি আপনি কেন করতে পারছেন? কারণ 1400 বছর ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে লেখা এইসব রিওয়ায়াতগুলি। এবার আসুন মুসা রাসূলের ব্যাপারে 20 নম্বর সূরা তাহা এর 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে কি হে মুসা? তো এর ভিতরে তো জীবিত রয়েছে। আপনি আসুন প্র্যাকটিস করুন। আপনি যখন এই কোরআনের আয়াত নিয়ে প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝবেন যে আপনাকে কি করতে হবে। তো সকল জীবিত নবী রাসূলদেরকে আলাদা আলাদা ভাবে আল্লাহ আওয়াজ দিয়ে কি বলেন? 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি তাবলীগ করো ওই জিনিসে যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। তা আপনি এই রাসূলের ক্যারেক্টারের উপরে আসুন। তা আসলে আপনাকে কি করতে হবে? ক্যারেক্টার তো কোরআনে রয়েছে, আপনাকে এসে রাসূলের প্র্যাকটিস যা রাসূল করেছেন তার অনুসারী হয়ে আপনি কি করবেন? ইতাআত করবেন। আপনি কি করবেন? কোরআনের তাবলীগ করবেন। কিন্তু আপনি করছেন অন্য আরেকটি, আর বলছেন আপনি রাসূলের কি বলে খুব প্রেমী। সেটি তো চলে না। আপনি নবীর প্রেমী হতে চান? নবী যা করেছেন আপনাকে তাই করতে হবে, রাসূল যা করেছেন আপনাকে তাই করতে হবে। রাসূল কোরআনে তাবলীগ করেছেন আর আপনি তাবলীগের হিসাবে তাবলীগ করছেন, তো রাসূলের সাথে আপনার কি সম্পর্ক? নবীর ব্যাপারে আসুন 66 নম্বর সূরা আর তাহরিমের প্রথম আয়াত, 65 নম্বর সূরা আর তালাকের প্রথম আয়াত। এখানে কি বলা হচ্ছে? 66 নম্বর সূরা তাহরিমের প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী তুমি কেন হারাম করবে ওই জিনিস যা আল্লাহ হালাল করেছেন। এই কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ নামে কোনো কথা নেই, কিন্তু প্রত্যেকটি নবী এবং রাসূল আর যারা তাদের অনুসরণ করবে তাদের সকলকে আল্লাহ কি বলছেন? আপনি নবীর কাজ যদি করেন তাহলে আপনি হবেন নবীওয়ালা কাজ সম্পাদনকারী। আপনি যদি রাসূলের কাজ করেন তাহলে আপনি হবেন রাসূলের কাজ সম্পাদনকারী। 33 নম্বর সূরা
আল আহজাব এর 45, 46, 47। এখানে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। একটু চিন্তা করে দেখুন এই 3টি আয়াত নিয়ে, তাহলে আপনার দায়িত্ব কি বুঝতে পারবেন। নবী রাসূলুল্লাহ জীবিত আছেন কি না আছেন বুঝতে পারবেন খুব সহজভাবে। এখানে বলা হচ্ছে 33 নম্বর সূরা আল আহজাব, আল আহজাবের আয়াত নম্বর 45, 46, 47। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে নবী, আমি তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। নবীর কাজ কি? শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, প্রত্যক্ষ সাক্ষীদাতা, সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে। তো নবী এই 3টি কাজ করেছেন, আপনাকে কি করতে হবে না? নবী তো এখানে জীবিত রয়েছেন, আপনি জীবিত 2021 সালে, এই আয়াতমতে এই কাজগুলি আপনার করতে হবে। তো যখন আপনি করে শেষ হয়ে যাবেন তো দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে যাবেন, নবী এখানে জীবিত থাকবে। তাই কোনো একজন নবীর কবর পৃথিবীতে নেই, কোনো একজন রাসূলের কবর পৃথিবীতে নেই। আপনি আমি আসছি, নবী রাসূলের কাজ করে আমরা মরে যাচ্ছি। কিন্তু কোরআনের যাবতীয় নবী এবং রাসূল তারা নিজ নিজ কওলের সাথে জীবিত রয়েছেন স্পিরিচুয়াল ভাবে। শুধু আপনার এবং আমার দায়িত্ব আছে তাদের ফলো করে চলে যাওয়া। তাই এখানে বলা হচ্ছে, এর পরের আয়াতে কি বলা হচ্ছে? ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর তারই নির্দেশ মতে আল্লাহ তাআলার দিকে আহ্বানকারী হিসেবে, উজ্জ্বল প্রদীপ হিসেবে। তো আপনাকে দাঈ ইলাল্লাহ হতে হবে। আপনি যদি বিশ্ব ইস্তেমার তাবলিগি জামাতের মুরব্বী হন তাহলে আপনি মুরব্বী হচ্ছেন তাবলিগি জামাতের। আপনি যদি হিফাজতের নেতা হন তাহলে আপনি মুবাল্লিগ হচ্ছেন হিফাজতের। আপনি যদি চরমোনার মুবাল্লিগ হন তাহলে আপনি চরমোনার কাজ করে যাচ্ছেন। এইভাবে আট্রসিরা আট্রসির কাজ করে যাচ্ছে, ফুরফুরার লোকেরা ফুরফুরার কাজ করে যাচ্ছে, দেওবান্দের লোকেরা দেওবান্দের কাজ করে যাচ্ছে। কিন্তু আপনাকে আমাকে কি হতে হবে? রবের ইসলামী কিংডমে ওয়া দাঈয়ান ইলাল্লাহ, দায়ী হতে হবে আল্লাহ তাআলার দিকে। তো প্রত্যেকটি নবী এবং রাসূল তারা সবাই দাঈ ইলাল্লাহ। সেই ক্যারেক্টারে আপনাকে আমাকে এসে সেই কাজ সম্পাদন করে চলে যেতে হবে। নবী রাসূল সবাই এর ভিতরে তাদের মুখের বাণীর সাথে জীবিত রয়েছে। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো প্রত্যেকটি নবী এবং রাসূল তাদের বাণী সহ এই কোরআনে জীবিত। আপনার এবং আমার কাজ হচ্ছে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহ তাআলার অনুমতিতে আপনাকে দাঈ ইলাল্লাহ হতে হবে। তাহলে কি হবে? ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আর মুমিনদেরকে সুসংবাদ পৌঁছে দাও যে তাদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে বিপুল সামগ্রী মজুদ রয়েছে। তো যেভাবে কোরআন জীবিত নবী রাসূলদেরকে আলাদা আলাদা ভাবে 2টি শব্দ, 2টি আওয়াজ, 2টি নিদা দ্বারা ডাকে, ইয়া এবং ইয়া আইয়ুহা, তদ্রূপ আমরা যারা জীবিত রয়েছি, আমরা যারা নবী রাসূলদের অনুসরণ করার দাবি করে যাচ্ছি, আমাদেরকে এইভাবে আল্লাহ ডাকেন, ইয়া অথবা ইয়া আইয়ুহা। যেমন ধরুন 82 নম্বর সূরা আল ইনফিতর এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
হে ইনসান, কোন জিনিস রব্বে কারিম থেকে তোমাকে ধোকায় ফেলে রেখেছে? তো এখানে আপনাকে আমাকেই তো বলা হচ্ছে। আবার 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে আসুন, সেখানে বলা হচ্ছে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, হে বানি আদম, আমি অবশ্যই পোশাক পাঠিয়েছি, নাজিল করেছি। তো বানি আদম থেকে আপনি আমি তো আলাদা কেউ না, ইনসান থেকেও আপনি আমি আলাদা কেউ না, এসব আপনার আমার উপাধি। 2 নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে বলা আছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ, তোমরা সবাই তোমাদের রবের দাসত্ব করো, যিনি তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। তো আন্নাস থেকে আপনি আমি তো বাদ পড়ছি না। ঠিক এইভাবে 2 নম্বর সূরা আল বাকারার 35 নম্বর আয়াতে বলা আছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম, তুমি এবং তোমার সঙ্গী জান্নাতে থাকো। তো আপনি আপনার সঙ্গীকে নিয়ে, রবের ইসলামী কিংডম তো একটি জান্নাত, থাকেন এর ভিতরে, সব বলে দেবে এই কোরআন কি কাজ করলে জান্নাতে থাকা যায়। 2 নম্বর সূরা আল বাকারা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানি ইসরাইল, স্মরণ করো ওই নিয়ামত যা আমি তোমাদের সকলের উপরে করেছি। আবার এগুলি কেন আপনাকে আমাকে বলা হচ্ছে? কারণ আপনি আমি পিছলে গেছি, পিছলে যে সরাত খেয়ে পড়ে গেছি 1400 বছর পিছনে। যখন আপনার সামনে কোনো আয়াত আসে, আপনি দেখতে যান 1400 বছর পূর্বে কি হয়েছে। ইতিহাসবিদরা, শানে নজুলবিদরা, আবার ব্যাখ্যাকারীরা, তাফসির কারকরা কি কি করেছে, লিখেছে, বলেছে। হাদিস ওয়ালারা কি সব বলেছে, কার জন্য বলেছে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে। এই কোরআনে কোথাও এক জায়গায় ইয়া মোহাম্মদ নেই, কোনো এক জায়গায় নেই। কোরআনের 114টি সূরার 6348টি আয়াত। এরপরে আসুন 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে কি বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা খাবে যা আল্লাহ তাআলা রুজি দিয়েছেন, তার ভিতরে পবিত্র রুজি। তো এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এসে, এই শব্দটি এসে এই মানুষের মধ্যে আমানুদেরকে আবার আলাদা করেছেন। কেন? খাওয়ার ব্যাপারে আমানু যারা, তারা রিবাখোর হয় না, অবৈধভাবে মাল দৌলত খায় না, শয়তান তাদেরকে ঝাপটে ধরেনি, তারা জনগণের অর্থ লুটপাট করে খায় না। তাই কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তাহলে বোঝা যাচ্ছে যত বেঈমান আমাদের দেশে বলেন বা অন্যান্য দেশে বলেন, এরা সবাই রিবাখোর হয়ে ঘুরে বেড়াচ্ছে, অবৈধভাবে ইনকাম করে যাচ্ছে। আবার এরা নিজেদেরকে বলছে এরা মুসলমান, শিয়া, সুন্নি অথবা সালাফি। তো আল্লাহ এদেরকে আবার কি বলছেন? 4 নম্বর সূরা আন-নিসা এর 47 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব আমিনু, হে তোমরা যারা এই কিতাবের ধারক নিজেদেরকে মনে করে যাচ্ছ, ঈমান আনো। এগুলি আপনি কখন জানতে পারবেন? যখন আল্লাহ আপনার সাথে কথা বলবেন। আর আপনার সাথে যদি আল্লাহ কথা না বলেন, তাহলে আপনি কখনো হিদায়াত পাবেন না, এটি আপনাকে জানতে হবে। আর আল্লাহ তাআলা কথা বলার মাধ্যম হচ্ছে 3টি। এটি 42 নম্বর সূরা আশ-শুরা এর 51 এবং 52 আয়াত দুটি থেকে আমরা জানব। তাহলে বুঝতে পারবেন নবীরা কিভাবে জীবিত, রাসূলরা কিভাবে জীবিত। আবার আমাদের এই যে ডিগ্রিগুলি আল্লাহ দিয়েছেন, আমরা যারা জীবিত ইনসান রয়েছি, নাস রয়েছি, আমানু রয়েছি, বানি ইসরাইল রয়েছি, বানি আদম এবং আদম রয়েছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 42 নম্বর সূরা আশ-শুরা এর আয়াত নম্বর 51 এবং 52, আপনার সাথে যদি আল্লাহ কথা না বলেন, তো আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন, অন্তত আপনাকে জানতে হবে যে আপনি ইসলামের পথে নেই। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান
আও মিন ওয়ারাই হিজাব আও ইরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইজনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم সিরাতে মুস্তাকিমের উপরে থাকার জন্য আপনার সাথে আল্লাহ কথা বলবেন তিনটি মাধ্যম দিয়ে। যদি না বলেন অন্তত আপনি সিরাতে মুস্তাকিমে নেই, এটি আপনাকে কনফার্মেশন হয়ে আজ এই লেকচার শোনার পরে স্থির করতে হবে যে আপনি হিদায়াতের উপরে অন্তত নেই। কারণ আপনি রয়েছেন সেই ইমেজের উপরে 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের সেই ইমেজকে মাথার ভিতরে নিয়ে ওই দিকে ছুটে চলেছেন। তাই আপনি হয়েছেন শিয়া মুসলমান, না হলে সুন্নি মুসলমান, না হলে সালাফি মুসলমান। তো আল্লাহ এখানে বলছেন কোন মানুষের এমন সামর্থ্য নেই আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহী ছাড়া। আল্লাহ যখন কথা বলবেন ওহির মাধ্যম দিয়ে, এ হচ্ছে 1 নম্বর মাধ্যম। 2 নম্বর মাধ্যম আছে কিংবা পর্দার আড়াল থেকে, অথবা পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলবেন। আর 3 নম্বর মাধ্যম আছে অথবা তিনি নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে দিবেন। তো রাসূলগুলি তো আপনারা জানলেন, নবী রাসূল যে ক্যারেক্টারগুলি আপনাদের সামনে জীবিত ক্যারেক্টার আমি তুলে ধরেছি। তারপরে কি হবে? তারপরে সে তারই অনুমতি ক্রমে ওহী পৌঁছে দেয়, তারই খুশির উপরেই সব নির্ভর করছে। তিনি সুমহান, মর্যাদা সম্পন্ন, মহান কৌশলী। এভাবে আমি তোমার কাছে ওহী যোগে আমার নির্দেশ পাঠিয়ে দিয়েছি। তুমি জানতে না লিখিত গ্রন্থ কি জিনিস, আল কিতাব কি জিনিস, আর ঈমান কি জিনিস। এখন আল্লাহ যদি 3টি মাধ্যম দিয়ে কোনো একটি মাধ্যমে আপনার সাথে কথা না বলেন, তো আপনি একজন বেঈমান মানুষ, আপনার কাছে ঈমানের কোনো কিছু নেই, আপনি যত ঈমানদার নিজেকে বলুন না কেন, আর আপনি হচ্ছেন একজন অকিতাবী মানুষ। আপনার কাছে এই কিতাব থাকা সত্ত্বেও আপনি এই কিতাবের শত্রু বলেন, এই কিতাবের বিরুদ্ধে বলেন, বা এই কনস্টিটিউশনের বিপরীত কোনো কনস্টিটিউশনকে এর সাথে সংমিশ্রণ করে মুশরিক হয়ে চলছেন। যা 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষের আল্লাহকে মানে, শিরিকের সাথে মানে। তো আপনি আল্লাহকে মানছেন শিরিকের সাথে, আপনি গ্রন্থকে মানছেন অন্য গ্রন্থকে মিলিয়ে, আপনি কনস্টিটিউশনকে মানছেন অন্য কনস্টিটিউশন মিলিয়ে। তো এখানে আল্লাহ বলছেন এভাবে আমি তোমার কাছে ওই যোগে আমার নির্দেশ পাঠিয়ে দিয়েছি। তুমি জানতে না কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস, কিন্তু আমি এই কোরআনকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যার সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সহজ সরল সত্য সনাতন পথ দেখে থাকে, আর তুমিও তাই দিয়ে সরল পথ দেখাচ্ছ। তো আপনার আমার দায়িত্ব হচ্ছে কোরআন দিয়ে পথ দেখানো। দলে মানুষকে এনে আপনি একটি হিজবুত তাওহীদ সংগঠন করবেন, আপনি দলে মানুষকে এনে নিজেকে বলবেন আমি হেফাজতে ইসলাম, আপনি দলে মানুষকে এনে বলবেন যে আমি জামাত শিবির, আপনি দলে মানুষকে এনে নিজেকে বলবেন আপনি তরিকত ফাউন্ডেশন, তরিকতের। এইসব আপনারা করতে থাকেন, কিন্তু কোরআন জীবিত নবী রাসূলদের অনুসরণ করার জন্য কথা বলে। তো 3টি মাধ্যমের কোনো একটি মাধ্যমে যদি আপনি আল্লাহ তাআলার সাথে কথা না বলছেন, বা আল্লাহ আপনার সাথে কথা না বলছে, বসে থাকুন। জীবিত রাসূল আপনাকে তলাশ করতে হবে না পৃথিবীর কোথাও, সবাই এই কোরআনের ভিতরে রয়েছে ক্যারেক্টার আকারে, এবং সবাই নিজেরা মডেল হিসেবে রয়েছে এর ভিতরে। এই মডেলগুলির উপরে আপনাকে এসে ফলো করতে হবে। আর এটি আরো যদি সহজে বুঝতে চান, তো আপনি যখন আর্মিতে যান বা কোনো বাহিনীতে যেতে চান, তো সেখানে যাওয়ার পরে প্রথমে আপনার যত ডিগ্রি থাকুক না কেন, সেখানে একটা মাপ দেয়। সেই মাপে যদি আপনি খাটেন, তারপরে আপনাকে কোন ব্যাচে নেবে, আপনাকে কোন সেকশনে নেবে, সেটা পরবর্তীতে বিবেচনা করা হয়। কিন্তু আপনি যদি মাপে না খাটেন, তাহলে আপনি আর্মিতে যেতে পারবেন না। তো আপনি রবের ইসলামী কিংডমে মুমিন আর মুসলিম হতে গেলে নবী রাসূলদের এই ক্যারেক্টারের উপরে আসতে হবে। আর এই ক্যারেক্টারগুলি কোরআনে মডেল হিসেবে রাখা, এগুলি সব জীবিত। আর এদেরকে আপনারা মেরে ফেলে বা শুলিতে চড়াইয়ে যা আপনারা জাকজমক করে যাচ্ছেন, যা আপনারা নিজেদের যা কিছু রয়েছে সেগুলি নিয়ে খুশিতে রয়েছেন, থাকুন, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম জানতে হলে
সকল নবী রাসূলদের ক্যারেক্টারগুলি আপনাতে হবে, তার উপরে আসতে হবে। কোরআন পড়ে দেখুন কোন নবীর কি ক্যারেক্টার, কোন রাসূলের কি ক্যারেক্টার, কখন আপনার জীবনে কোনটি লাগে সেগুলি কোরআন বলে দেবে। যদি আপনি মনে করেন যে আল্লাহ আপনার সাথে কথা বলছেন না সরাসরি পর্দার আড়াল থেকে অথবা রসুল পাঠিয়ে, তাহলে আপনি শুধু বেঈমান না, আপনি নাস্তিকদের একজন বিশেষ ব্যক্তি। আর নাস্তিকরা যতই আস্তিক আস্তিক চিল্লাক, যতই মানুষকে এনে রোড ব্লক করুক, যত ইসলামের দোহাই দিক, মূলত ইসলামের লোক অন্তত আপনারা না। তাই আসুন আমরা সবাই মিলে এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান আনার দাবি করে যাচ্ছ এই ইসলামে, এই সিলেমে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কাউকে প্রবেশ করাতে হবে না, জামাত শিবিরের মতো আপনাদের চিল্লাতে হবে না যে আমরা ক্ষমতায় গেলে এ করব তা করব। ক্ষমতায় আপনাদের যেতে হবে না কখনো। এটি তো আমি আগেই চ্যালেঞ্জ দিয়ে রেখেছি। না পাকিস্তানের, না ভারতের, না বাংলাদেশের, না অন্যান্য দেশের জামাত ইসলাম অন্তত কখনো এককভাবে যাবে না, কখনো যাবে না। আর এরা যদিও কখনো কোনো ভালো ভালো সিট পায় সেখানে বসে যে কাজ করা দরকার তাও করবে না। আর আমাদের দেশের জামাত শিবির কখনো এরশাদের সাথে, কখনো খালেদার সাথে, কখনো হাসিনার সাথে, কারণ এরা মূলত যে কনস্টিটিউশন মানে সেটি এই এন্টি কোরআন কনস্টিটিউশন। সেখানে ইসলাম বলতে কিছু নেই। তো ইসলাম মানতে হলে জীবিত নবী এবং রাসূলদের অনুসরণ করে আপনাকে সেই মডেলগুলির উপরে আসতে হবে। এই মডেলগুলি সব কোরআনে রাখা। আসুন আমরা সবাই মিলে আল্লাহ আমাদেরকে যে উপাধিতে ডেকেছেন সেই উপাধিগুলি আমরা বরকরার রাখি এবং সেই উপাধিগুলি নিয়ে আমরা খুশি মনে রবের ইসলামী কিংডমে কোরআন মেনে জীবন কাটাই, খুব শান্তি পাবো, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কিন্তু যারা রিবাখর হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা যতই নিজেদেরকে মুসলিম বলুন না কেন, তারা কেউ অন্তত মুসলিম না।